সকাল থেকে যখন নির্বাচন শুরু হয় তখন থেকে আমাদের এখানে সুন্দর একটি পরিবেশ ছিল, কিন্তু যখন শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে তখন থেকে আমাদের যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। আমাদের একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে অন্যান্য বিভাগগুলোতেও। আমরা যখন দর্শন বিভাগে যাই, দর্শন বিভাগে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওখানে ছাত্র দলের যে প্যানেলিস্টরা আছে, যে এজেন্টরা, তারা তাদের প্যানেল পরিচিতি বই আকারে প্রকাশ করে অন্যান্য কেন্দ্রগুলোর মতো এখানে নিয়ে বসে আছে। আমাদের যে এজেন্ট ছিল সে তাদেরকে বাধা দেওয়ায় কেন্দ্রের ভিতরেই সে আমাদের ভাইকে মারতে আসে এবং তারা এখানে চিল্লাপাল্লা করে। পরবর্তীতে আমাদের শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি সহযোগিতায় এখান থেকে পরিস্থিতিটা স্বাভাবিক করা হয়। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। সব থেকে বড় আপত্তির বিষয় হচ্ছে আমরা যখন ইংরেজি বিভাগে যাই, যাওয়ার পরে ওখানে ছাত্র দলের যারা আছেন ক্যাডাররা, তারা হচ্ছে সিঁড়ির উপরে তাদের যে প্যানেল পরিচিতিগুলো নিয়ে দাঁড়িয়েছিল। আমরা যখন প্রশ্ন করি যে এইগুলো তো কোনো অবস্থায় প্যানেল পরিচিতি নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করানো যাবে না, তাহলে আপনারা এটা কিভাবে নিয়ে আসলেন? এটা বলার সাথে সাথে তারা আমাদের প্রার্থী এবং আমাদের ভোটারদের উপরে তেড়ে আসে মারার জন্য। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলগুলোতে তারা বিভিন্ন ক্যাডারদেরকে ঘাপটি মেরে রেখেছে। নির্বাচনের ভোট গ্রহণ করার সময় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা নির্বাচন কমিশনের কাছে যাই, নির্বাচন কমিশন বরাবরের মতোই আমাদের উত্তর দেয়। তারা বলতেছে আমরা এগুলো এখনো জানি না, আমাদের কাছে আসেনি। এখন ভাই ইনস্ট্যান্ট সমস্যা হচ্ছে, এখানে তো লিখিত অভিযোগ দিয়ে সমস্যা সমাধান করা পসিবল না, এটা আপনাকে ইনস্ট্যান্ট সমাধান করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই তারা দায় সারা কথা বলছে এবং ছাত্র দলের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমরা এই জায়গা থেকে আপনাদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং সবাইকে জানাতে চাই, যকসু নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো কঠোর হতে হবে এবং রাষ্ট্রের এখানে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। আমি আবারও বলছি, যকসু নির্বাচন নিরবিচ্ছিন্ন ভাবে উঠায় নিয়ে আসার জন্য রাষ্ট্রের সরাসরি ভাবে হস্তক্ষেপ কামনা করছি। আমরা ক্যাম্পাসের ভিতরে এই কার্যক্রম হচ্ছে, ক্যাম্পাসের বাইরে তারা সমস্যা করছে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা যদি একটু সংক্ষেপে বলি সমস্যাগুলো, 1 নম্বর হচ্ছে ভোট কেন্দ্রে তারা প্যানেল পরিচিতি নিয়ে যাচ্ছে। তাদের যে এজেন্টরা আছে তারা আমাদের শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে, আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন গুলো ছিনিয়ে নিচ্ছে এবং আমাদের যে শিক্ষার্থী বোনদেরকে হেনস্থা করছে, এমনকি গেটের সামনে তারা ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা করছে। এই বিষয়গুলো আমরা জানানোর জন্য আপনাদেরকে ডেকেছিলাম। এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ক্যাম্পাসের বাইরে আমরা জানতে পেরেছি যে ছাত্র দলের অনেক লোকজন এখানে, যারা আপনারা জানেন যে ছাত্র দলের যারা কমিটিতে আছেন তারা অধিকাংশ হচ্ছে অছাত্র এবং সাবেক শিক্ষার্থী, তাদের অনেকেই ভিতরে ঢুকতে পারেনি, তারা বাহিরে অবস্থান করছে এবং হচ্ছে সকল প্যানেলেরই মোটামুটি অনেকেই বাইরে অবস্থান করছে। যেমন আমাদের প্যানেলেরও অনেকে ভোটার স্লিপ প্রিন্ট করে দেওয়া বা বিভিন্ন কাজে সহযোগিতার জন্য বাহিরে আছে। তবে হচ্ছে বিশৃঙ্খলা যেটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমরা চাই সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন বাস্তবায়ন করা। এই যে পরিস্থিতিটা চলতেছে, এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন হ্যান্ডেল করতে না পারে তাহলে একটা বড় ধরনের সংঘাত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এইগুলো আমরা বলেছি ভাই, যে বেশ কয়েকটা অনিয়মের কথা আমরা বলেছি, যেগুলো এখানে সবাই দাঁড়িয়ে আছে আপনার জন্য, আমরা পরে আলাদা বলবো। এখানে সবাইকে দাঁড়া করে রাখাটা একটু কঠিন। জি, সবাইকে ধন্যবাদ ভাই। স্পেসিফিক কেন্দ্রের নাম বলেন। যে এজেন্ট আছেন তারা জানিয়েছেন যে সাজিদ ভবন থেকে এরকম হচ্ছে। সাজিদ ভবনে আমরা যতটুকু পেয়েছি, আমাদের কাছে আমাদের এজেন্টরা আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমরা ওইটা দেখি। আমরা একটা প্রমাণগুলো আমাদের একটু দেখাতে পারবেন? আচ্ছা, পরিবেশ কেমন দেখছেন? কোন ধরনের ভোটার স্লিপ দেওয়া হচ্ছে, এই ভোটার স্লিপের অপোজিটে আপনাদের প্যানেলের প্রত্যেকের ব্যালট নম্বর সহ ছবি দেয়া। তো এটা তো যতদূর জানি আপনারা কালকেই ঘোষণা দিয়েছিলেন, তো এটা তো আপনাদের হয়তো তাহলে আগে থেকেই মনে হয় এটা ছাপানো ছিল। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা প্রথমে স্পেসিফিক ক্লিয়ার করেছি, আমরা
নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় এরকম কোনো কিছুই আমরা সকাল থেকে কোনো কিছু করিনি। এই যে টোকেনটা আমরা সকাল থেকে আমাদের কোনো প্রার্থী কোনো এজেন্ট এটা নিয়ে ঢুকে নেই। যখনই আমরা দেখছি যে অন্য একটা প্যানেল এই যে আমাদের কাছে আসছে, যখন আমরা দেখেছি তখন আমরা অনুমতি সাপেক্ষে এটা প্রবেশ করিয়েছি। ধন্যবাদ সবাইকে। বেশ হট্টগোল হচ্ছে, বলা হচ্ছে সবাই ছাত্রদল, অনেক ভোটাররাও ভিতরে প্রবেশ করতে বাধার সম্মুখীন হচ্ছে। এক নাম্বার গেট দিয়ে ছাত্রদল বলা হচ্ছে যে সবাই ছাত্রদল এবং বেশ হট্টগোলের একটা দেখলাম। সবাই বলছে, ভোটাররা বলছে যে তারা। আচ্ছা আমি বলি, আমি ছিলাম বাইরে। আপনারা যে আমাদের মেইন গেটের উপজিটে যে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, সেই প্যান্ডেলে হচ্ছে তারা আমরা জিজ্ঞাসা করাতে বহিরাগত আমাদের বড় ভাইরা জিজ্ঞাসা করাতে বললো যে তারা হচ্ছে জামাতের কর্মী। হ্যাঁ, তো আমাদের প্রশ্ন ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সহমর্মিতা এবং একটা একের উপরের একটা যে পারস্পরিক সৌন্দর্য রাজনীতি করি এবং প্রতিটি সংগঠন একটা ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে চলে। তো এখানে কেন বহিরাগত আসবে এবং বহিরাগত আমাদের একজনকে আইডি জিজ্ঞেস করে বলে আপনার আইডি কার্ড আছে কিনা, সে জগন্নাথের না। তো এইটা নিয়ে হট্টগোল হচ্ছে মূলত যে আমরা এই ইউনিভার্সিটি আমরা তো থাকি গেটের মধ্যে দেখলাম একবারে ওইটা নিয়ে আমরা আমাদের প্রবেশ করতে চাইছিল না এখানে গেটের মধ্যে যে আমাদের প্রক্রিয়া বডি বা দায়িত্বরত যারা আছে তাদের কাছে আসছে, এই জন্যই হট্টগোল হচ্ছে। এই গেটের মুখে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু সব প্যানেলের লোকে আছে। তো কেউ একটা অভিযোগ তুললো আর আপনি সেটাকে নিয়ে নিলেন, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, না, আমরা তো এখানে আছি, আমরা তো ভেতরে আছি, বাট আমরা যখন ঢুকি আমরা দেখেছি প্রত্যেকটা প্যানেলের লোকজন এখানে আছে। ধন্যবাদ সকল, ঠিক আছে, ধন্যবাদ। ভাই ছোট করে একদম আপনাদের আমরা জানি না আমাদের ক্যাম্পাসের বাইরে হয়। ভাই এখন সময় সবাইকে ধন্যবাদ, আসেন কাজ করি ভাই। সরি ভাই, আমরা ভাই একটু খালি আমরা সকাল থেকে আচ্ছা হ্যাঁ না আমরা ভাই একটু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ভাই একটু দূর এই আচ্ছা আমরা ভাই একটু প্লিজ যাবো ভাই একটা হলো যারা নিচে এতগুলো লোক কি নেন না বুঝলাম ভাই না একটু সময় ভাই রেডি জেল পেন দিয়ে দেখাবে নাকি নরমাল পেন হইছে ভাই যাবো ভাই রোল দিব ভাই ভাই রোল ওকে। আপনারা জানেন যে আমাদের নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আজকে ক্যাম্পাসে কোনো ধরনের কোনো প্রার্থীর টোকেন নাম্বার প্রবেশ করানো যাবে না, কোনোভাবেই না। সেই জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের কোনো টোকেন ক্যাম্পাসে প্রবেশ করেনি। কিন্তু আমরা দেখতে পাই ভোট শুরু হওয়ার পরে যে একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন শুধুমাত্র ক্যাম্পাসে না, ইভেন ভোট কেন্দ্রে যেখানে ভোট দেয় সেখানেও এই টোকেনটা প্রবেশ করেছে। ভোটার নাম্বার একদম পুরো প্যানেলের। তারপর আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা প্রক্টোরিয়াল টিমকে জানিয়েছি, তারা প্রথমে অস্বীকার করে, পরবর্তীতে আমরা যখন এটা দেখাই যে প্রমাণ দেখাই তখন তারা আমাদেরকে এই অনুমতিটা দেয়। সেই অনুমতি সাপেক্ষে আমরা আমাদের যে টোকেন নাম্বারটা সেই টোকেন নাম্বারটা আমরা আমাদের প্রবেশ করাই। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন এখানে স্পষ্ট দ্বিচারিতা করছে। প্রথমত যে তারা কোনো টোকেন ঢুকতে দিবে না, তারপর ঢুকতে দিল, তারপর আমরা ঢুকেলাম। তারপর এখন যেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন যাচ্ছে, ওখানে যারা দায়িত্বরত আছেন, শৃঙ্খলা দায়িত্বরত আছেন, তারা ওই নির্দিষ্ট প্যানেলের টোকেন নাম্বার ছাড়া অন্য টোকেন নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। তা আমাদের অনুরোধ হলো যে আপনারা যদি টোকেন নিতে দেন সবারটাই নিতে দেন, যদি টোকেন নিতে না দেন তাহলে কোনো প্রার্থী কোনো প্যানেলের টোকেন আপনারা নিতে দিবেন না। এবং আমরা এটা একটু আগে আমরা ক্লিয়ার করেছি যে এরকম যদি হয় তাহলে আসলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে অন্য কোনো এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা এটাই পেয়েছি। তবে আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি যে আমার যেই ভাই বোনেরা বিএনসিসির দায়িত্বরত আছেন, তা আমাদের কাছে অভিযোগ এসেছে, আমাদের পোলিং এজেন্টরা বলেছে যে তারা ওই একটা নির্দিষ্ট প্যানেলের